দেখেই নিশ্চয় বুঝতে পারছো কি খাচ্ছি। হ্যাঁ, সেটাই শেয়ার করছি। অনেক দিন পরে খেলাম। লাস্ট পাপির ছেলের বিয়েতে গিয়ে খেয়েছিলাম, আর এখন খেলাম বেনারসে এসে। তো আমাদের কলকাতায় তো এখন আর গোলা সেরকমভাবে দেখতে পাই না। আমার ছোটোবেলাকার খুব সুন্দর সুন্দর মানে মেমোরিজ আছে এই গোলা। আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, নৌপানি, তো বিড়লাদে। তো সেই জন্য স্কুলের সামনে প্রচুর এই আলু কাবলি, ফুচকা, গোলা সমস্ত কিছু বসতো। তো আমাদের যে গোলা নিয়ে বসতো তার নাম ছিল নন্দিদা। তো আমাদের মানে দারুণ আমরা এনজয় করতাম নন্দিদার কাছে। আর আমার বাবা কিন্তু নন্দিদাকে অফিস যাওয়ার সময় বারণ করে দিয়ে যেত যে আমার মেয়েরা গোলা কিনতে এলে তাকে গোলা দেবে না। কিন্তু আমরা আবার পটিয়ে পাটিয়ে ম্যানেজ করে মাঝে মধ্যে, রোজ নিশ্চয়ই নয়, মাঝে মধ্যে মাকে ম্যানেজ করে, নন্দিদাকে ম্যানেজ করে সেই গোলা খেতাম। তো এখন আর দেখো সেরকমভাবে গোলা পাওয়া যায় না। আমার খুব ইচ্ছা করে গোলা খেতে, কিন্তু পাওয়া যায় না। তো বেনারসে এসে সেই সুযোগটা আবার পেলাম। তো সেই সুযোগটা সদ্ব্যবহার করব, একে ছাড়া যাবে না হাত থেকে। আর বিল কোনো দিন গোলা খাইনি, তো সেই জন্য গোলা তো আজকে খেতেই হবে। এবং এই দাদা খুব সুন্দরভাবে বানাচ্ছেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, खाओ बिल खाओ। कितना करके भैया? 30 का। अच्छा, हाँ कहाँ जितेंद्र है? बाजी बाबूजी बाजी साफ है धोए हैं। কিরম করার পরে হাতে করে ঘোরাচ্ছে, দেখছে যে জিনিসটা ঠিকমতো স্ট্রংলি তৈরি হয়েছে কিনা। এবারে দেখো আমারটা সাজানো চলছে। আমার গোলা এখন সাজছে বিভিন্ন রঙে, উপরে কাঁচা আম, নিচে ম্যাঙ্গো, তারপরে জামুন, সমস্ত কালার দিয়ে দেখো কি সুন্দর মানে সাজছে আমার গোলাটা। এর সাথে দিচ্ছে কালাখাট্টা। জিভে জল এসে যাচ্ছে, জিভে জল এসে যাচ্ছে। দেখো কত কিছু দিচ্ছে। ওহ, এরপরে এটা খেতে কি দারুণ লাগবে, হেভি লাগবে খেতে। তো কীরকম লাগলো দেখতে জানিও। তোমরা কে কে আমার মতো গোলা খেতে ভালোবাসো সেটাও বলো। দেখো লেবুটাও দিয়ে দিল। আহা, দারুণ, হেভি এনজয় করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অন্য ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, টাটা।